এটা হলো যে আজকাল বহুল আলোচিত, এটাও দেখেন কনসলিডেশন, কিন্তু কনসলিডেশন ওইটার মতো কিন্তু কোনো জায়গা জুড়ে নাই। সে মনে হচ্ছে যে পুরো হার্টেরই, এটা আপনাদের কিছু বলা লাগবে না, এটা আমি সামান্য একটু বলে রেখে দিচ্ছি। পুরো হার্টের দেখেন মোস্টলি পেরিফেরারি, মোস্টলি লোয়ার জোন, মানে বোথ লাংস, হোল জোন অফ দ্য লাংস প্রিডোমিনেন্টলি পেরিফেরি অ্যান্ড লোয়ার জোন। ছোপ একেবারে বেসিক কনসলিডেশন আছে, ছোপ ওটার মধ্যে একেবারে দলার মতো না, একটু 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 একটু। এটাও একটা নিউমোনিয়া। ইট ইজ অলসো এ কনসলিডেশন, ইট ইজ অলসো এ নিউমোনিয়া, বাট ইট ইজ এ অ্যাটিপিক্যাল নিউমোনিয়া, অ্যান্ড অ্যাটিপিক্যাল নিউমোনিয়া অলওয়েজ ডান বাই ভাইরাস, অন্যান্য অ্যাটিপিক্যাল ব্যাকটেরিয়া দিয়া। দিস ইজ এ করোনা পেশেন্ট। আমি নিজে পেশেন্টটার ট্রিটমেন্ট মানে আজকে নিছিলাম কয়দিন আগে। এটা সিভিয়ার করোনা পেশেন্ট। হ্যাঁ, সাধারণত এক্স তে নর্মাল করোনা, এক্স তে নর্মালি কিছু আসে না। এরকম যদি আসে কোনো করোনা পেশেন্ট, তাহলে বলবেন যে 50-60% লাং ইনভলভমেন্ট হয়েছে। সো আপনাকে একটা এক্স রে দেখালাম, মোটামুটি ধারণা থাকেন করোনা পেশেন্টের এক্স রে এরকম দেখতে হয়, এরকম সব কনসলিডেশন হয় মোটামুটি লোয়ার রিজনে, আর পেরিফেরিতে এর কনসলিডেশন পরিমাণটা বেশি থাকে। নেক্সট।